হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সিঙ্গারা রেসিপিটা তোমাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি। এইখানে আমি এটা নর্মালি বলার কিছু নাই, দেখানোর কিছু নাই। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি, নিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে ময়ান করে ঢেকে রেখেছিলাম। আর এখানে 4টা আলু নিয়েছি, 5টাই আলু নিয়েছি। এই যে আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে মাঝখানে এটাকে 4 টুকরা করে নিলাম, নিয়ে কুচি কুচি করে নিয়েছি। তারপরে এখানে ময়দাটা এরকম ছোট ছোট লুচির মতো করে নিয়েছি, যেন আমার রুটি ইয়ার জন্য কোনটা বানাইতে সহজ হয়। আর এখানে আমি একটা কড়াইতে আধা কাপের কম পেঁয়াজ দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। এই যে আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। আর এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তো 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ। এটা গরম মশলা 1 চামচ। দিয়ে ভালো করে ভাজবো। ভেজে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে নাড়াচাড়া করতেছি। আর কিছু না, ভাজা ভাজা করে নিব। আগে থেকেই এই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, এই যখন আপনি সিঙ্গারার জন্য পুর বানাবেন তখন কিন্তু অবশ্যই আলুটা সিদ্ধ করে নেবেন, তাহলে আলুটা পুরা দোকানের মতো সুন্দর হবে, পুরা দোকানের মতন পুরটা হবে। এখানে ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারবেন। কিন্তু এখানে আমি একটা রুটির মতো কেটে নিয়ে একটা রুটির মতো বানিয়ে কেটে নিয়েছি। এটা কোণের মতো বানালাম। এই কোণটাতে এখন আমি পুরটা ভরে দিব। তো দেখুন আমি কিভাবে সিঙ্গারা বানানোর ভাঁজটা করি। এটা আসলে খুবই কঠিন। যতবারই আমি অনেকবার দেখার পরে তারপরে আমার সিঙ্গারা বানানোটা ঠিক হয়েছে। এভাবে অনেকবার দেখার পরে তো আমার সিঙ্গারা একটা বানানো শেষ। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা কোণ করে নিলাম, কোণের মধ্যে আবার পুর ভরে দিচ্ছি। দিয়ে এখন সামনেরটা টেনে পিছনের সাথে লাগাবো, নাকি এইভাবে একটা ভাঁজ দিব, এভাবে একটা ভাঁজ দিব। এই তো আমার হয়ে গেল আরেকটা সিঙ্গারা। তো এটা আবার সমোসার মতো বানিয়েছি। আমার সিঙ্গারা বানানো শেষ। এখন একটা কড়াইয়ে তেল
দিয়েছি। দিয়ে এখন সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। তো সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিলাম।